গুড ইভিনিং স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম C2E। ঠিক আছে, আমরা আজকে আবার একটা জিকে সেট করব। দেখো, জিআই সেট করব। দেখো, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে দেখো, বলেছে 7টা বক্সেস দিয়ে দিয়েছে, যাদের বলে দিয়েছে দেখো GHIJOPQ, এদেরকে রাখা হয়েছে একটার ওপরে আর একটা, কেপ্ট ওভার ওয়ান দ্য আদার বাট নট নেসেসারি অন দ্য সেম অর্ডার। মানে এই যে লেটারগুলো আছে সেই লেটার ওয়াইজ তোমাকে সেম অর্ডারে দেয়নি, আলাদা আলাদা অর্ডারে আছে। অনলি টু বক্স, কী কী স্টেটমেন্ট দিয়ে যাবে, অনলি টু বক্স আর কেপ্ট বিলো কিউ, কিউ এর তলায় অনলি দুটো বক্স আছে, কিউ এর তলায় অনলি দুটো বক্স, অনলি বলে দিয়েছে, তার মানে এই স্টেটমেন্টটা পুরো ট্রু। তাহলে কিউ এর তলায় কটা বক্স রয়েছে, দুটো বক্স রয়েছে। কিউ এর তলায় যদি দুটো বক্স হয়, আর আমাদের কতগুলো বক্স বলে দিয়েছে, 7খানা বক্স। তাহলে কিউ এর তলায় যদি দুটো বক্স থাকে তাহলে এখানে তিনটে হলো। উপরে কটা বক্স থাকবে, উপরে 4টে বক্স থাকবে, 1 2 3 4, 4টে বক্স আমরা এরকম ডাস দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো বলেছে অনলি ওয়ান বক্স কেপ্ট অ্যাবভ জি, একটা বক্সই কোথায় রয়েছে, অনলি বলে দিয়েছে, অনলি ওয়ান বক্স কেপ্ট অ্যাবভ জি, তাহলে একটা বক্সই রয়েছে যেটা জি এর ওপরে রয়েছে। যদি জি এর ওপরে একটা বক্স থাকে তাহলে জি যদি, তাহলে তার কোন পজিশন হবে, এই পজিশনটা হবে, জি এর উপরে একটা বক্স রয়েছে। ঠিক আছে, এবার তারপরে বলেছে অনলি ওয়ান বক্স কেপ বিটুইন জি অ্যান্ড সি, জি অ্যান্ড এইচ, জি অ্যান্ড এইচ এর মাঝখানে কটা বক্স রয়েছে, জি অ্যান্ড এইচ এর মাঝখানে রয়েছে হলো ওয়ান বক্স। তাহলে জি এর পজিশন আমরা দেখতে ফার্স্টের থেকে সেকেন্ড হচ্ছে, তার থেকে একটা বক্স বাদ দিয়ে যদি করি, এটা হলো একটা বক্স, যেটা হলো এইচ এর পজিশন এখানটা। ঠিক আছে, এবার বলেছে আই ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জে, আই রয়েছে জে ঠিক ওপরে। আই যদি জে এর ওপরে থাকে তার মানে আই রয়েছে জে, আর এদের মাঝখানে কোনো গ্যাপ নেই, কারণ কি আই ইজ ইমিডিয়েটলি অ্যাবভ, কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ জে, জে এর ঠিক ওপরে রয়েছে। তাহলে এদের দুজনকে, আই আর জে কে আমি কোথায় বসাতে পারি, পরপর বসবে। পরপর যদি বসে, দেখো এখানে বসতে পারবে না, ফার্স্ট তারপরে জি রয়ে গেছে, এখানে যদি বসাই আই জে কে, তারপরে এইচ রয়ে গেছে, এটা হবে না। তাহলে আই জি কোথায় বসবে, আই এন জে একদম নিচে বসবে, নিচের দিক দিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বক্স। এবার বলেছে পি ইজ কেপ্ট অ্যাট সাম প্লেস বিলো ও, পি কোথায় রয়েছে, পি রয়েছে অ্যাট সাম প্লেস বিলো ও, ও এর ঠিক নিচে রয়েছে, ও এর ঠিক নিচে রয়েছে কে, পি ইজ কেপ্ট অ্যাট সাম প্লেস বিলো ও, ও এর ঠিক নিচে রয়েছে। তাহলে আমরা যদি পি কে ও এর নিচে রয়েছে, আর বলেছে হাউ মেনি বক্সেস কেপ্ট ও অ্যান্ড আই, ও এর ঠিক নিচে পি রয়েছে, ও এর ঠিক নিচে যদি পি থাকে, ইমিডিয়েটলি বলেনি, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এখানে ও হবে আর এখানে পি হবে। ইমিডিয়েটলি বললে কি হতো, ও অ্যান্ড পি পরপর বসতো, কিন্তু আমাকে এটা ইমিডিয়েটলি বলে দেয়নি, কে ইজ কেপ্ট সাম, পি ইজ কেপ্ট সাম প্লেস বিলো ও বলেছে, তাহলে কোনো একটা জায়গায় হতে পারে, তাহলে ও এর ঠিক নিচে পি রয়েছে। এবার জানতে কি চাইছে, হাউ মেনি বক্সেস আর কেপ্ট বিটুইন ও অ্যান্ড আই, ও অ্যান্ড আই এর মাঝখানে কতগুলো বক্স আছে সেটা জানতে চাইছে। তাহলে ও দেখো এইটা, ওকে আমরা, ও রয়েছে আর আই কোথায় রয়েছে, এখানে রয়েছে, এদের মাঝখানে কটা বক্স পড়ছে, 4টে বক্স পড়ছে, কটা পড়ছে, 4টে বক্স। তাহলে অ্যান্সার কি হবে, 4। ঠিক আছে, অপশন বি। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, এখানে একটা নাম্বার আর সিম্বলের কিছু সিরিজ দিয়েছে, সিকোয়েন্স দিয়েছে, তার মধ্যে বলে দিয়েছে কি জানতে চাইছে, হাউ মেনি সাচ নাম্বার আর দেয়ার, এমন কতগুলো নাম্বার রয়েছে, ইচ অফ হুইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল, যার প্রিসিডেড মানে হলো তার পিছন দিকে, তার পিছন দিকে কি রয়েছে, সিম্বল রয়েছে, মানে নাম্বার, তার পিছনে কি রয়েছে, সিম্বল। ঠিক আছে, এবার বলেছে অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই সিম্বল, আর সামনে কি রয়েছে, অলসো ইমিডিয়েটলি ফলোড বাই সিম্বল, তারপরেও রয়েছে কি, সিম্বল। তাহলে নাম্বার মাঝখানে থাকবে, তার দুধারে কি রয়েছে, সিম্বল রয়েছে। ঠিক আছে, আমরা এটাকে এই সিরিজটার মধ্যে এবার ফাইন্ড করব, সিরিজটার মধ্যে ফাইন্ড করব। দেখুন নাম, সিম্বল নাম্বার সিম্বল, সিম্বল নাম্বার সিম্বল দেখছি আমরা, দেখো এখানে কোথাও নেই, এখানে নেই, সামনের দিকে নেই, সিম্বল নাম্বার সিম্বল, সিম্বল নাম্বার সিম্বল, সিম্বল নাম্বার সিম্বল, দেখো এইখানটা রয়েছে সিম্বল নাম্বার সিম্বল, এখানে একটা সিম্বল দিয়েছে, তারপরে নাম্বার রয়েছে, তারপরে সিম্বল রয়েছে, আর কোনো জায়গায় রয়েছে, আর দেখো কোথাও নেই। তাহলে সিম্বল নাম্বার সিম্বল কটা রয়েছে প্যাটার্ন, মাত্র এক জায়গায় রয়েছে, এইটা। তাহলে অপশন কোনটা হবে, এখানে দেখে নাও, এখানে হচ্ছে সিম্বল নাম্বার সিম্বল এই জায়গাটা।
সিম্বল নাম্বার সিম্বল কোথায় রয়েছে, এখানটায় রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। ক্লিয়ার? আমরা এই যে কোয়েশ্চেনের প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা করার আগে প্রথম হলো আমাদের কি করতে হবে, যেইটা বলে দেবে এই যে নাম্বারকে এন দিয়ে ইন্ডিকেট করে দেবো, সিম্বলকে এস দিয়ে ইন্ডিকেট করে দেবো, আর হলো আবার সিম্বল বলেছে, তাহলে আমরা প্রথমে এই প্যাটার্নটা লিখে নেবো প্রথমে তলায়। এবার সেইটাকে আমরা এখানে ফাইন্ড করার চেষ্টা করবো, খুবই কম টাইম লাগবে, হয়ে যাবে ইজি। নেক্সট দেখো, সেভেন পিপল বলেছে, যেটা হলো ABLMNST, আর সিটিং ইন এ রো, একটা রো এর মধ্যে বসে আছে। only two people sit to the right of T, only two people sit right of T, দুটো মানুষ শুধু বসে আছে কোথায়, টি এর রাইটে। আর প্রত্যেকজনা কোন দিকে ফেস করে আছে, আর ফেসিং নর্থ, এটা নর্থের দিকে ফেস করে রয়েছে। নর্থের দিকে ফেস করে থাকলে আরে কি বলেছে, অনলি টু পিপল সিট অ্যাট দ্য রাইট অফ টি, টি এর রাইটে কজন রয়েছে, দুজন রয়েছে। টি এর রাইটে হলো দুটো পজিশন। এবার বলেছে কজন রয়েছে, টোটাল পিপলের গ্রুপটা কত, 7 জনের। 7 পিপলের হলে এইদিকে 3 জন হলে টি এর এই ধারে লেফট সাইডে কতজন রয়েছে, 4 জন রয়েছে। ঠিক আছে, এবার দেখো, তারপরে বলেছে অনলি টু পিপল সিট বিটুইন টি অ্যান্ড এন, টি অ্যান্ড এন এর মাঝখানে কজন রয়েছে, দুজনা রয়েছে। টি অ্যান্ড এন এর মাঝখানে দুজনা রয়েছে। তা টি অ্যান্ড এন এর মাঝখানে যদি দুজনা থাকে, তাহলে টি থেকে আমরা এইদিকে রাইট সাইডে মুভ করতে পারছি না, টি এর রাইট সাইডে, কারণ টি এর রাইট সাইডে রয়েছেই দুজনা। তাহলে টি এর কোন সাইডে মুভ করতে হবে, লেফট সাইডে মুভ করতে হবে। মাঝখানে দুজনা, 1 2 গ্যাপ ছেড়ে আমরা এনকে কোথায় বসাবো, এখানে বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? তা বলেছে অনলি টু পিপল সিট বিটুইন এম অ্যান্ড এ, এম অ্যান্ড এর মাঝখানে কজন বসেছে, দুজন। এম অ্যান্ড এর মাঝখানে দুজন যে বসেছে বলেছে, তাহলে আমরা এম অ্যান্ড এন কে কোথাও বসাতে পারবো। এখানে অনেকগুলো পসিবিলিটি তৈরি হবে, যদি এম অ্যান্ড এ কে যদি আমরা বসাতে চাই, তাহলে এম অ্যান্ড এ কে আমরা সাইডে লিখে রাখবো, এম অ্যান্ড এর মাঝখানে দুজন বসেছে, এটাকে এইভাবে লিখে রাখলাম। আর এ প্রথমে হবে কি এম প্রথমে হবে সেটা জানি না আমরা, ওই জন্য এটা বোথ সাইড এরকম অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দেবো, মানে এদের পজিশন কি হতে পারে, অল্টারনেটলি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এ সিট ইমিডিয়েটলি লেফট অফ টি, এ কোথায় বসে আছে, এ বসে আছে টি এর লেফটে, এ বসে আছে টি এর লেফটে। টি এর লেফটে কে বসে আছে, এ বসে আছে, তাহলে এ এখানে বসলো। টি এর লেফট হলো এইটা, যেটা এ বসে আছে, তাহলে এর পজিশন আমরা পেয়ে গেলাম। আর বলেছিল এ আর এম এর মাঝখানে দুজনে বসে আছে, তাহলে 1 2 ছেড়ে এম কোথায় হবে, এখানটাই হবে। বি সিট টু দ্য ইমিডিয়েটলি রাইট অফ এস, বি এস এর রাইটে বসে আছে, ইমিডিয়েটলি বলেছে। ইমিডিয়েটলি কথাটা থেকে আমরা দেখো বলতে চাইছে বি আর এস, এরা দুজন কি বসে আছে, বি সিট ইমিডিয়েটলি রাইট অফ এস, এস এর ঠিক রাইটেই কে বসে আছে, বি বসে আছে। তাহলে এস অ্যান্ড বি পরপর বসে আছে, তাহলে এস অ্যান্ড বি কোথায় বসতে পারে, এখানে তো দুজনের জায়গা নেই, তাহলে দুজনা কোথায় বসবে, এস অ্যান্ড বি এর পজিশন এটাই হবে। ঠিক আছে, এবার দেখো কে বসলো না, আমাদের 7টা লেটার বলে দিয়েছিল, এম এন বসে গেছে, এ বসে গেছে, টি বসে গেছে, এস বসে গেছে, বি বসে গেছে। তাহলে কে বসেনি, বসেনি হলো এল, তাহলে এল হলো এখানটায়। ঠিক আছে, এবার জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে হু সিট থার্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য লাইন, লেফট থেকে থার্ডে কে বসে আছে, লেফট থেকে থার্ডে কে বসে আছে, লেফট থেকে থার্ডে কে বসে আছে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, লেফট এন্ড থেকে থার্ডে কে বসে আছে দেখতে পাচ্ছি আমরা, এল কে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে, অপশন বি। ক্লিয়ার? আমরা এইভাবে সাজাবো, আর প্রত্যেকটা স্টেটমেন্টকে কোনো স্কিপ করবো না, স্টেটমেন্ট পড়ে যেটা বুঝতে পারবো সেটাকে সাইডে যদি না বসাতে পারি আমরা, এই যে নর্থে যে 7 জোড়া সিরিজের মধ্যে না বসাতে পারি, সেটাকে আমাদের নিজের ভাষা অনুসারে আমরা একটা ছোটো জায়গায় লিখে নেব, কারণ কি আমার স্টেটমেন্টকে যেন আরেকবার দ্বিতীয়বার রিপিট না পড়তে হয়, সেটা আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, কিউপি এর কোড বলে দিয়েছে রিলেটেড টু TR6 দিয়ে দিয়েছে। ঠিক আছে, অন দ্য সেম ওয়ে কে এন, যার ভ্যালু দিয়ে দিয়েছে কে এন 8, তার এনপি বলে দিয়েছে -1, আর তোমার বের করতে দিয়েছে LO3, তার সঙ্গে কি হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো, আমরা এখানে এটাকে প্রথম কথা লেটার দিয়ে চেক করতে পারো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার যেটা রয়েছে, নাম্বারটা প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্ট আছে, -7 -6 -9 -4।
ঠিক আছে, আমরা ফার্স্ট লেটার চেক করে করতে পারি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার যখন চারজনের ডিফারেন্ট রয়েছে আমরা নাম্বারটা এখানে দেখে নিতে পারি। দেখো প্রথমে দিয়েছিল 15, 15 থেকে হয়েছে 6, 15 থেকে 6 হলে মাইনাস কত করেছে, -9 করেছে। 8, 8 থেকে হয়েছে -1, 8 থেকে -1 করেছে, এখানেও -9 করেছে, 8 গেল -1 হয়েছে তাই জন্য -1 লিখেছে। আমাকে দিয়েছে হলো 3, 3 থেকে -9 করব, 3 থেকে -9 করলে আমার কত হবে, 3 গেল -6, তাহলে হবে কত, -6। অপশন কি হবে, অপশন বি, বাকিগুলো হবে না। আমরা একেবারে নাম্বার দিয়ে এটা করে দিলাম, আমরা লেটার চেকও করলাম, ঠিক আছে। এবার যদি লেটার দিয়ে করতে, দেখো কিউ বলে দিয়েছিল, কিউ পি, তার থেকে গেছে হলো টি আর, নাম্বার তো দেখিয়ে দিয়েছি। কিউ থেকে যদি টি যেতে হয়, কিউ থেকে টি যেতে গেলে কত হচ্ছে, কিউ হলো 17, তার থেকে যাচ্ছে 20, মানে +3 হয়েছে। পি হলো কত, পি হলো 16, 16 থেকে আর গেছে +2 হয়েছে, এটা হলো 18, ঠিক আছে। 18, ঠিক আছে, +2 হয়েছে, তাহলে +3 +2, তাহলে আমাকে এল ও থেকে আমাকে বলেছে +3 +2 দেখাতে হবে, এল ও। +3 হলে কত হবে, +3 হলো, এল হলো 12, তার থেকে +3 করলে হলো 15, মানে ও, ও থেকে +2 করলে হবে হলো, তাহলে 1 কিউ অ্যান্ড -6, ঠিক আছে। আমরা নাম্বার দিয়ে এটা করে নিতে পারতাম, আমরা নাম্বার যখন দেখবো প্রত্যেকটা নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট আছে, ডিফারেন্ট দেখে আমরা এটা অপশন নাম্বারই চেক করব। তো যদি লেটার দিয়ে দেখতে চাও, লেটার দিয়ে এইভাবে হবে। নেক্সট দেখো, ইচ অফ দ্য ডিজিট, নাম্বার দিয়ে দিয়েছে এটা, ডিজিটগুলো এটা ডিজিট, আর অ্যারেঞ্জ ইন এ ডিসেন্ডিং অর্ডার, তোমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, কিসে সাজাতে বলেছে, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইট, অ্যান্ড দেন দ্য পজিশন অফ দ্য হাউ মেনি ডিজিট রিমেন আনচেঞ্জ, মানে কোনগুলো চেঞ্জ হয়নি সেটা, ইন দ্য নিউ নাম্বার দ্য ফর্ম ইন দ্য কম্পেয়ার টু দ্য অরিজিনাল নাম্বার। তাহলে নাম্বারটা প্রথমে লিখে নিই, 7 4 8 5 3 1 6, ঠিক আছে। বলে দিয়েছে এটাকে বলে ডিসেন্ডিং অর্ডার আছে। ডিসেন্ডিং অর্ডার মানে কি, ছোট বড় থেকে ছোট, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট প্রথমে কি বসবে, সবথেকে বড় নাম্বার দেখতে পাচ্ছি আমরা 8, তারপরে হলো 7, তারপরে হবে নাম্বার কি রয়েছে 6, তারপরে 5 রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি 4 রয়েছে, 3 রয়েছে, 1 রয়েছে। এবার দেখো কোন কোন পজিশনগুলো চেঞ্জ হয়েছে, আনচেঞ্জ, তোমার বের করতে দিয়েছে কি, বের করতে দিয়েছে হাউ মেনি ডিজিটস রিমেন আনচেঞ্জ, কোনগুলো এখানে চেঞ্জ হয়নি, নিউ নাম্বার ফ্রম ইট কম্পেয়ার টু দ্য অরিজিনাল নাম্বারের মধ্যে কোনগুলো চেঞ্জ হয়নি। দেখো এটা চেঞ্জ হয়েছে, 7-এর জায়গায় 8 চলে এসেছে, 4-এর জায়গায় কি চলে এসেছে, 7 চলে এসেছে, 8-এর জায়গায় চলে এসেছে 6, দেখো 5 যেখানে যে পজিশনে ছিল 5-এর পজিশনে সেম রয়েছে, 5-এর পজিশনে এইটাই রয়েছে, 3 চেঞ্জ হয়ে 4 হয়ে গেছে, 1 চেঞ্জ হয়ে 3 হয়ে গেছে, 6 চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, এইখানে কোনো আলাদা কোনো চেঞ্জেস হয়নি, তাহলে সেটা এইটা হলো 5। তাহলে 5-এর অপশানটা কী হবে, 1 হবে। একটাই যে লেটার আছে, একটাই যে নাম্বার রয়েছে, যে নাম্বারটা কোনো পজিশন চেঞ্জ করেনি, ঠিক আছে। নেক্সট দেখ, নেক্সট দেখো কি বলেছে, ABLMSTZ আর সিটিং রাউন্ড আ সার্কুলার টেবিল, একটা টেবিলের চারিদিকে বসে আছে, ফ্রম ফেসিং দ্য সেন্টার, এটা সেন্টার দিকে তাকিয়ে রয়েছে। দেখো তাহলে আমি প্রথমে টেবিলটা ড্র করে নিই, একটা সার্কেল ড্র করলাম, এখানে কজনা বসেছে, 7 জনা বসেছে, 3 জনা, 4 জনা, 5 জনা, 6 জনা, 7 জনা, ঠিক আছে। তো বলেছে টি ইজ সিট থার্ড টু লেফট অফ এস, টি কোথায় বসে আছে, টি ইজ সিট থার্ড টু লেফট অফ এস, এস এর থার্ড লেফটে কে বসে আছে, থার্ড টু দ্য লেফট অফ দ্য এস, এস এর থার্ড লেফটে বসে আছে টি। তাহলে এসকে যদি আমরা এখানে ড্র করি, যে থার্ড লেফট, এটা হলো এস এর লেফট সাইড, এটা হলো এস এর রাইট সাইড, লেফটে থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এখানে কোথায় বসে, এখানে টি বসে আছে, ক্লিয়ার। ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হলো ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। নেক্সট দেখো কি বলেছে, এম সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এম কোথায় বসে আছে, সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এখানে এম আর এ কে আমি বসাতে পারছি না, তাহলে আমরা সেকেন্ডে বসেছে, তাহলে এখানে কি করে নেবো, এ আর সেকেন্ডে বসেছে, ফার্স্ট বাদ দিয়ে সেকেন্ডে কে বসে আছে, এম, এটা ড্র করে নিলাম, লেফট সাইড, এটা লেফট সাইড, এ লেফট সাইড দেখাচ্ছে, ঠিক আছে। এম সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এ,
অনলি এস ইজ বিটুইন এল অ্যান্ড এম। এল অ্যান্ড এম এর মাঝখানে কজন বসে আছে? এস বসে আছে। তাহলে দেখো এস বসে আছে এল অ্যান্ড এম এর মাঝখানে, তাহলে এস কোথায় হবে? এস এখানে হবে। তারপরে কি হবে? এল হবে। কারণ কি ওই দিকে যেতে পারবে না, কারণ কি এখানে যদি এস হয়, এস এর তাহলে এলটা কোথায় বসবে? এর মাথায় বসবে। তাহলে এক জায়গাতে দুজনা বসতে পারে না। তাহলে ওইটা এল এর এম এর কোন সাইডে মুভ করছে? লেফট হ্যান্ড সাইডে মুভ করছে। আমরা ওইদিকে সিরিজটা বানাচ্ছি। বি ইজ এ নট ইমিডিয়েট নেবার অফ টি। বি টি এর নেবার নয়, তাহলে বি এর পজিশন এখানে হতে পারে না, আর বি এর পজিশন এখানে হতে পারে না। আমি বলে দিয়েছি, স্টেটমেন্টে বলে দিয়েছে। বি ইজ এ নট ইমিডিয়েট নেবার অফ টি। আমরা জানতে চাই যে হাউ মেনি পিপল সিট বিটুইন জেড অ্যান্ড এম কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ জেড। জেড এর রাইট থেকে কাউন্ট করতে বলেছে। এবার দেখো, বাট এল এস এম একটা গ্যাপ দি এ, এটা আমরা কোথায় বসাতে পারি? এটা আমরা বসাতে পারি, দেখো এই যে এল এস এম, এখানে এস এর তো পজিশন পেয়ে গেছিলাম, তাহলে এল এখানে হলো, এস হলো এখানটা মাঝখানে, এম, তারপরে একটা গ্যাপ দিয়ে এখানটা কি হচ্ছে? এখানে এ। টি এর বোথ সাইডে বি বসতে পারে না, তাহলে বি এর পজিশন কোনটা হবে? বি এর পজিশন হবে এখানটায়, ঠিক আছে? আর এইখানটা তাহলে কি হবে? এইখানটা তো বি বসেনি, তাহলে যে লেটারটা এখনো বসেনি সেই লেটারটা হবে, সেটা হলো জেড এখনো বসেনি, তাহলে জেড কোথায় হবে? জেড এখানে হবে। ক্লিয়ার? জানতে চেয়েছে, জানতে কি চেয়েছে আমাদেরকে? হাউ মেনি পিপল সিট বিটুইন জেড অ্যান্ড এম। এই জেড আর এম এর মাঝখানে কজনা বসে আছে when counted from the right of z। জেড এর রাইট সাইড কোনটা? জেড এর রাইট সাইড এইটা, জেড এর লেফট সাইড হলো এইটা। এই রাইট থেকে জেড আর এম এর মাঝখানে কজনা বসে আছে? দেখতে পাচ্ছি একজন, এল অ্যান্ড এস, না দুজন বসে আছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ। ক্লিয়ার? এটাকে আমরা এইভাবে করবো, ঠিক আছে? স্টেটমেন্ট যদি না বসাতে পারি আমরা সাইডে লিখে নেব, কারণ কি আমার জন্য স্টেটমেন্ট যেন দ্বিতীয়বার না পড়তে হয়। নেক্সট দেখো, নেক্সট দেখো বলেছে পি এর সিম্বল, বলে যে পি কে আমরা কি দিয়ে ইন্ডিকেট করছি? পি কে এক্স দিয়ে ইন্ডিকেট করছি, মানে মাল্টিপ্লিকেশন দিয়ে ইন্ডিকেট করছি। কিউ কে প্লাস দিয়ে ইন্ডিকেট করছি, আর কে মাইনাস দিয়ে ইন্ডিকেট করছি, এস কে প্লাস দিয়ে ইন্ডিকেট করছি, ঠিক আছে? আমরা এই নাম্বারটার মধ্যে এবার পজিশনগুলো বসাই। এবার দেখো 11, এস এর মানে কি বলেছে? প্লাস 7 ব্র্যাকেটের মধ্যে। পি মানে কি বলে দিয়েছে? পি মানে হলো মাল্টিপ্লিকেশন 3। আর মানে কি বলেছে? আর মানে মাইনাস, তারপরে হলো 41। এস মানে কি বলেছে? প্লাস 8। পি মানে হলো মাল্টিপ্লিকেশন হলো 12। আর মানে কি? আর মানে হলো মাইনাস 54, ঠিক আছে? সাজিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করব, তাহলে এখান থেকে কত হচ্ছে? 18 ইন্টু 3 কত হচ্ছে? 54। মাইনাস 41 আছে, আর এখানে মাল্টিপ্লিকেশন রয়েছে, এখানে মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে কত হয়ে যাবে? 8 12 আর 96। 96 অ্যান্ড 54 মাইনাস 41, এখানে প্লাস 54, তাহলে প্লাস, এখানে প্লাস 54 আছে, ওখানে মাইনাস 54 আছে, কেটে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে এবার মাইনাস করতে হবে। প্লাস 96 আছে, মাইনাস 41, 1 থেকে 6 গেল, মানে 5 হবে লাস্টে, ইউনিট ডিজিট 5 আসবে। একটাতে ইউনিট ডিজিট 5 আছে, সেটা অপশন বি। ক্লিয়ার? এটা হবে 55। চেকও করবো, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো নেক্সট আমাদের বলেছে, মানে বোঝা যাচ্ছে না, দেখো 23, 253 অ্যান্ড 11, এদের তিনজনের মধ্যে একটা রিলেশন রয়েছে। সেমভাবে 46, 1104 অ্যান্ড 24 এর মধ্যে একটা রিলেশন রয়েছে। সেম রিলেশনটা তোমাকে দেখাতে হবে কোথায়? ওখানটা দেখাতে হবে না, 110 হবে না, ওখানে 104 হবে, ঠিক আছে? না না, এটা 110। দেখো কি বলেছে? 23 আর 11 থেকে 23, 253 অ্যান্ড 11, এদের দুজনের মধ্যে একটা রিলেশন আছে। আর 46, 1104 অ্যান্ড 24, এদের মধ্যে যে রিলেশন রয়েছে সেমটা এখানে অপারেট করে দেখাতে বলেছে। এবার দেখো আমি দেখতে পাচ্ছি, আমি এখানে কি দেখে বুঝতে পারছি? দেখো এখানে রয়েছে 23 আর এখানে রয়েছে 11, এদের দুজনকে আমরা যদি মাল্টিপ্লিকেশন, এটা একটা বড় নাম্বার, এই 253 একটা বড় নাম্বার হতে পারে। এই যে সাইডে যে দুটো নাম্বার রয়েছে তাদেরকে মাল্টিপ্লিকেশন করে এই নাম্বারটা এসেছে, এক নম্বর আমরা দেখতে পারি।
বা এইখান থেকে এটাকে ডিভাইড করে এটা হতে পারে, 23 দিয়ে আমি 250 থেকে ডিভাইড করি, তাতে যদি রেজাল্ট যদি কোশ্চেন কত আসে 11 আসে, সেটাও হতে পারে। আমরা মাল্টিপ্লিকেশন করেও দেখতে পারি। দেখো 23 ইন্টু 11, কারণ কি 11-এর মাল্টিপল ইজি করা। 3 বসলো, এই যে দুজনকে সাম করব, কত হয়ে যাবে 5, তারপরে এই নাম্বারটা 2, ঠিক আছে 253 আসলো। তাহলে এদের দুজনে কি হয়েছে 11 আর 23, 11 আর 23-র মধ্যে এন্ডে যে দুটো নাম্বার আছে তাদের মধ্যে কি হয়েছে মাল্টিপ্লিকেশন হয়েছে, ঠিক আছে। তা 46 অ্যান্ড 24 যদি মাল্টিপ্লিকেশন করি কত হচ্ছে 4 6 যা, এই সাইডেরগুলো প্রথমে করবো, 4 6 যা 24, 2 4 4 যা 16, 16 আর 6 2 যা 12, 16 প্লাস 12 28, 28 প্লাস 2 30, 3 হতে পারে। 4 2 যা 12, 4 2 যা 8, 8 প্লাস 3 11, 110। তাহলে কি হচ্ছে ধারের যে দুটো নাম্বার আছে তাদের দুজনের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়ে মাঝখানে নাম্বারটা এসেছে। তাহলে এবারে অপশন আমরা চেক করব। 1-এর সঙ্গে যদি 9 মাল্টিপ্লিকেশন করি, 1-এর সঙ্গে 9 মাল্টিপ্লিকেশন করে কোনোভাবে কি আসতে পারে না 12 আসে না। 4-এর সঙ্গে 2 মাল্টিপ্লিকেশন করলে 8 হয়, 11 দিয়েছে। 25-এর সঙ্গে 21 মাল্টিপ্লিকেশন করলে কত আসে 5 2 5 আসে, ঠিক আছে। এটাই তাহলে অপশন সি হবে, এটা হবে না। 25 ইন্টু 10 যা হলো 250, এটা 253 দিয়েছে, এটা হবে না। তাহলে অপশন কি কোনটা হবে, অপশন সি। ক্লিয়ার? কি করেছে ধারের যে দুটো নাম্বার আছে তাদের মাল্টিপ্লিকেশন করেছে। আরও বলতে পারো 23 দিয়ে মাঝখানের নাম্বারটাকে ডিভাইড করতে পারো, ডিভাইড করলে রিমাইন্ডার যেটা কোশ্চেন যেটা আসছে সেটাই তোমার উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে। দেখো লেফট থেকে রাইটে কিছু একটা নাম্বার বলে দিয়েছে, ব্যাড, এফআইজি, পিগ, আইসি, ই দিয়েছে, নট দিয়েছে। এবার বলেছে ইচ অফ দ্য ওয়ার্ড, বলেছে ইচ অফ দ্য ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে ব্যাড, পিগ, আইস অ্যান্ড নট, ইচ ভাওয়েল চেঞ্জ ইন্টু দ্য লেটার ইমিডিয়েটলি ফলোয়িং ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। এই যে প্রত্যেকটা যে লেটার ওয়ার্ড বলে দিয়েছে তাদের যে ভাওয়েলগুলো আছে, ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, তার ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে ভাওয়েলের পরের যে লেটারটা আছে সেই লেটারটা ওর পজিশন, ওটাকে আমরা লিখব, ঠিক আছে। বলেছে ইন অর্ডার অ্যান্ড ইচ অফ দ্য কনসোনেন্ট চেঞ্জ টু দ্য লেটার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ইংলিশ অ্যালফাবেট অর্ডার। যেই যে এই ব্যাড, পিগ, আইস আর নট, এদের মধ্যে যেগুলো কনসোনেন্ট রয়েছে তার তার আগের যে ওয়ার্ডটা লেটারটা রয়েছে অ্যালফাবেটিক্যাল অর্ডারের মধ্যে সেই লেটারটাকে লিখতে বলেছে। এবার বের করতে কি দিয়েছে, হাউ মেনি লেটার ক্লাস্টার, এর মধ্যে কোন কোন লেটার ক্লাস্টারগুলো ফর্ম উইল নট ভাওয়েল অ্যাপিয়ার, এদের মধ্যে কোনগুলোতে ভাওয়েল এই যে চেঞ্জ করার পর মানে ভাওয়েলগুলোকে তার পরের প্রিসিডিং লেটারে নিয়ে যাওয়া, আর কনসোনেন্টগুলোকে তার ভাওয়েলগুলোকে তার ভাওয়েলগুলোকে তার আমাদের কি নিয়ে ইমিডিয়েটলি ফলোইং লেটারে নিয়ে যাওয়া, আর কনসোনেন্টগুলোকে তার প্রিসিডিং লেটারে নিয়ে যাওয়া। তারপরে যে সমস্ত এই যে চারটে ওয়ার্ডের মধ্যে যেগুলোর মধ্যে ভাওয়েল থাকবে উইল নট অ্যাপিয়ার, ভাওয়েল যেখানে থাকবে না সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো প্রথমে লিখলাম ব্যাড, ঠিক আছে, যেগুলোতে ভাওয়েল থাকবে না বলেছে। বি চেঞ্জ হয়ে যাবে কিসে, তার এটা বি একটা কনসোনেন্ট, তার পরের লেটারে চেঞ্জ হয়ে যাবে, মানে এ, এ একটা ভাওয়েল আমরা জানি, এ যদি ভাওয়েল হয় তাহলে এইটা কোনোভাবে হবে না, তাহলে এইটা মিলল না। এবারে বলেছে ফিগ, FIG, ঠিক আছে। দেখো এফ থেকে, এফ হলো একটা কনসোনেন্ট, তার প্রিসিডিংয়ে চলে যাবে, যদি প্রিসিডিংয়ে চলে যায় তাহলে কত হবে -1 হয়ে যায় বলতে গেলে এক কথায়, তাহলে কত হয়ে গেল ই, তাহলে ইও হলো একটা ভাওয়েল, তাহলে পিগো চেঞ্জ, যার মধ্যে ভাওয়েল থেকে যাবে, মানে যদি চেঞ্জ করি আমি মধ্যে ভাওয়েল থেকে যাবে, এ থেকে তার পরের লেটার হবে বি, ডি থেকে পরের লেটার হয়ে যাবে ই, এখানে ভাওয়েল ডি থেকে হয়ে যাবে সি হয়ে যাবে, কারণ কি ডি একটা কনসোনেন্ট তার থেকে মাইনাস হচ্ছে। আর আই থেকে কি হয়ে যাবে, আই একটা ভাওয়েল, ভাওয়েল থেকে চেঞ্জ হয়ে যায় কি হয়ে যাবে পরেরটা হয়ে যাবে যেটা হয়ে গেল জে, আর জি কি হয়ে যাবে -1 হয়ে যাবে, মানে হলো এফ। তাহলে এই দেখো এই দুটো যে লেটার তৈরি হলো, নতুন যে ফর্ম তৈরি হলো তাদের মধ্যে ভাওয়েল প্রেজেন্ট রয়েছে, এই দুটো হবে না। পরেরটা দেখছি আইসিই, আইসিইকে যদি চেঞ্জ করি, আই কি হয়ে যাবে, আই হলো ভাওয়েল, তার পরের লেটার হবে, পরের লেটার হলো জে, সি হলো তার আগের লেটার হয়ে যাবে, সি হলো কনসোনেন্ট, তার আগের লেটার কত হয়ে যাবে বি, ই হলো ভাওয়েল, তার পরের লেটার হয়ে যাবে যেটা হলো এফ। তাহলে জে বি এফ এর মধ্যে কোনো কি নেই, ভাওয়েল নেই, তাহলে একটা আমরা পুরো ওয়ার্ড পেলাম যার মধ্যে ভাওয়েল নেই। পরেরটা কি দিয়েছে নট, নটকে দেখো এন, এন হলো কনসোনেন্ট,
তাহলে কি হবে, সে পিছিয়ে যাবে, এম হয়ে যাবে। ও হলো ভাওয়েল, সে এগিয়ে যাবে, পি। পরের লেটার হলো পি, হলো কনসোনেন্ট, তার আগের লেটার হলো তোমার হলো এস। তাহলে এমপিএস, এর মধ্যে কোনো ভাওয়েল নেই। তাহলে অপশন কটা হবে, এই দুটোর মধ্যে ভাওয়েল প্রেজেন্ট থাকলো, এই দুটোর মধ্যে ভাওয়েল সরে গেল। তাহলে ভাওয়েল যদি সরে যায় তাহলে অপশনটা কোনটা কটা হবে, এই দুটোর মধ্যে ভাওয়েল নেই, তাহলে অপশন বি হবে। ক্লিয়ার? আর এইখানে দেখতে পাচ্ছ প্রথমটাই যখনই দেখতে পাচ্ছ বি থেকে -1 মানে প্রিসিডিং লেটার যে এ হয়ে যাচ্ছে, তাহলে এটা আর বাকিটা চেক করা দরকার নেই। সেমভাবে এফ আই জি জি এর ক্ষেত্রে এফ থেকে যদি তুমি আবার এফ এর যে কনসোনেন্ট কনসোনেন্ট বলে তার থেকে -1 করছো, যে ই চলে আসছে, তাহলে ই একটা ভাবেন, তাহলে বাকিটা করার দরকার নেই, এই দুটো হবেই না। বাকি দুটো অপশন তাহলে হবে চেক করবো, চেক করে আমরা উত্তর দেবো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট দেখো কি বলেছে, বেসড অন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার দেয়ার আর দ্য ফলোইং লেটার ক্লাস্টার। এখানে কিছু লেটার ক্লাস্টার বলে দিয়েছে, মানে অড ওয়ান আউট করতে দিয়েছে। ডাজ নট ফলো দ্য বিলং গ্রুপস, বিলং অফ দ্য টু দ্য গ্রুপস। তো দেখো আমরা এখানে আমরা এই প্যাটার্নটা কীভাবে করি, প্রথমে ফার্স্ট লেটারকে চেক করি, ফার্স্ট লেটারই চেক করবো এখানেও। ফার্স্ট লেটার কী আছে, বি থেকে এইচ, বি থেকে কিসে গেছে, এইচ গেছে। বি থেকে যদি এইচ যায় তাহলে প্লাস কত করেছে, 6 করেছে। এল থেকে পি, এল থেকে আর, এখানে দেখো এল হলো 12, আর হলো 18, তাহলে এল থেকে আর গেছে +6 হয়েছে। এম থেকে এস, এম হলো 13, এস হলো কত, এস হলো তোমার 19, এখানেও +6 হয়েছে। এক্স থেকে ডি, এক্স হলো কত 24, ডি হলো 4, 24 20, এখানেও +6 হয়েছে। দেখতে পাচ্ছ ফার্স্ট লেটার প্রত্যেকটার ক্ষেত্রেই +6 করে অ্যাড হয়েছে। সেকেন্ড লেটার, সেকেন্ড লেটার তাহলে মুভ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে +6 করে আছে, এখানে তো কোনো কিছু করার নেই, প্রত্যেকটার ফার্স্ট লেটার +6 করেই অ্যাড হয়েছে। কে থেকে কিউ, কে থেকে যদি কিউ এ যায়, কে থেকে কিউ, কে হলো কত, কে হলো 11, আর কিউ হলো কত তোমার 17 হলে এখানে +6 হয়েছে। পি থেকে বি, পি থেকে ভি, পি হলো কত 16, আর ভি হলো কত 22, তাহলে 16 থেকে ভিতে গেছে, এখানেও +6 হয়েছে। এফ থেকে জে, এফ থেকে জে, এফ হলো কত 6, জে হলো কত, জে হলো 10, তাহলে এফ থেকে যে জে হয়েছে সেখানে কত অ্যাড হয়েছে, +4 হয়েছে। মানে এই যে এম এফ আর হলো এস জে, এখানকার মধ্যে এফ থেকে চেঞ্জ হয়ে কি হয়েছে, যে হয়েছে, যে এখানে +4 হয়েছে, যে সিকোয়েন্সকে ফলো করছে না। এই সিকোয়েন্সকে ফলো যদি না করে থাকে তাহলে এটাই অপশন হবে 6। ঠিক আছে, অপশন সি। আর প্রত্যেকটারই দেখতে পাচ্ছিলাম আমরা আগে যখন ক্লাসে করেছি, সেখানে ফার্স্ট লেটারটা চেক করেই হয়ে যাচ্ছিল, না ফার্স্ট লেটার চেক করে হচ্ছে না, প্রত্যেক জায়গায় +6 করেই অ্যাড হচ্ছে, তাহলে আমাদের সেকেন্ড লেটার দিকে মুভ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো ওয়ার্ক, তাকে সাজিয়ে কি লেখা হয়েছে, OWRK, তাকে আবার সাজিয়ে কি লেখা হয়েছে, KOWR। সেমভাবে এখান থেকে FERN থেকে EFRN হয়েছে, আর তারপর থেকে NEFR হয়েছে। ঠিক আছে, ওয়ার্ক থেকে OWRK হয়েছে। তাহলে OWRK এখানে কি হয়েছে দেখো, যে ওয়ার্ক ছিল WORK ছিল, WORK, এইটা চেঞ্জ হয়ে কি হয়েছে দেখো, ও অ্যান্ড ডাব্লিউ, এই যে দুটো লেটার ছিল তারা ঘুরে গেছে। ঠিক আছে, তাহলে যদি ঘুরে যায় তাহলে কি হয়ে গেল, ও অ্যান্ড ডাব্লিউ হয়েছে। ঠিক আছে, আর আর কে যেমন পজিশনে ছিল সেই পজিশনটাই ওরা রেখেছে। ঠিক আছে, এবার এইটা হওয়ার পর এইটাতে কি হয়েছে দেখো, এইটাতে কি হয়েছে, কে যে লেটারটা, এই যে কে লেটারটা, সেটা দেখো সামনে চলে এসেছে, তারপরে বাকি জিনিসটাকে পিছনে করে দিয়েছে। তাহলে কে প্রথমে আসলো, কে প্রথমে আসলো, তারপরে দেখো OWR বসে গেছে, OWR বসে গেছে। এবার এই জিনিসটাই কোন অপশানে হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে কি হয়েছিল, ফার্স্ট স্টেপে কি হয়েছে, এই যে প্রথম দুটো লেটার আছে সেই দুটো লেটার তাদের পজিশনকে চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করেছে, আর বাকি দুটো যে লেটার আছে সেই দুটো অ্যাজ ইট ইজ বসে গেছে। তো অপশনের মধ্যে আমরা সেটা দেখব। দেখো কিউ অ্যান্ড ইউ, এটা দেখো পজিশন চেঞ্জ করেছে, আইটি যেমন আছে সেরকম আইটি বসে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হতে পারে। আর এ দেখো চেঞ্জ হয়েছে, এ আর পজিশন ভ্যালু চেঞ্জ করেছে, টি যেমন আছে টি তেমনি বসে পড়েছে। ডাব্লিউ আই, আই ডাব্লিউ হয়েছে, এনটি যেমন আছে সেরকম বসে। ডি আর এটা হয়নি,
দেখো ডি আর ইউএল এখানটা দেখো, তাহলে আর ডি হওয়া উচিত ছিল কিন্তু সেখানে নেই, তাহলে এই অপশনটা হবে। নেক্সট দেখো, আমরা তারপরে কি দেখেছিলাম, তারপরে এই যে লাস্ট লেটারটা রয়েছে মানে সেকেন্ড থেকে থার্ডে যে গেছে, সেখানে লাস্ট লেটারটা প্রথমে চলে এসেছে আর বাকি যা ছিল সেটা তারপরে বসে পড়েছে। তাহলে দেখো আমরা সেটাই দেখবো। এখান থেকে এখানে যে থার্ডে যে চেঞ্জ টি আগে আসবে, তারপরে বাকি যা পজিশন আছে তারা সেভাবে বসে পড়বে। দেখো টি তো আগে গেছে, কিন্তু তারপরে ছিল ইউ আই, ইউ কিউ আই ছিল, ইউ কিউ আই হয়নি, ইউ আই কিউ হয়ে গেছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো ই প্রথমে আসবে, দেখো ই তো এখানে প্রথমে আসেনি, লাস্ট লেটারটা প্রথমে যাবে, লাস্ট লেটার প্রথমে যায়নি, এ হয়েছে, তাহলে এইটাও হবে না, এই অপশন সি হবে। দেখে নিই তাও, ডি, ডি কি হয়েছে সামনে যে বসেছে, তারপরে যা ছিল আই ডাব্লিউ এন, আই ডাব্লিউ এন বসে গেছে, ঠিক আছে, তাহলে অপশন সি হতে পারে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, বি এম কিউ ওয়াই জে এ রিলেটেড টু বলে দিয়েছে এফ কিউ জে সি এন, সেম অ্যালফাবেটিক্যাল অর্ডারে বলেছি, এল বি কে এস জেড তার হয়ে গেল পি এফ পি ডাব্লিউ ডি, আর তোমায় জানতে চাইছে জে সি আই এন ভি, এটা কার সঙ্গে রিলেটেড তোমায় জানতে চাইছে, ঠিক আছে, বি এম কিউ ওয়াই জে, ঠিক আছে, বি এম কিউ ওয়াই জে, এখান থেকে আসছে হলো এফ কিউ জে সি এন। দেখো বি থেকে এফ, বি থেকে এফ হয়েছে +4 হয়েছে, এম থেকে কিউ 13 থেকে 17 এখানেও +4 হয়েছে, কিউ থেকে জে, কিউ থেকে জে কিউ হলো 17, জে হলো 10 -7 হয়েছে, ওয়াই হলো 25, সি হয়েছে, এখানে কি হয়েছে, সি হলো 3, হ্যাঁ সি হলো কত 3, তাহলে 3 হয়েছে, এখানে কত হয়েছে +4 হয়েছে, 25 26 1 2 3, ঠিক আছে, +4 হয়েছে, জে হলো 10, এখান থেকে এন হয়েছে +4 হয়েছে, +4 হয়েছে, তারপরে কত এসেছে 14 এসেছে, 14 হয়েছে। এবার দেখো তাহলে আমার অর্ডারটা কি হলো, +4 +4 -7 +4 +4, তাহলে অর্ডারটা কি হলো, ফার্স্ট লেটারের সঙ্গে +4 হয়েছে, সেকেন্ড লেটারের সঙ্গে +4 হয়েছে, তারপরে থার্ড লেটারের সঙ্গে -7 হয়েছে, +4, তারপরে +4 হয়েছে। এবার এইটাই আমরা কোথায় অপারেট করব, আমরা এই যে কোশ্চেনটা আমার দিয়েছে জে সি আই এন ভি এর উপর অপারেট করব। দেখো ফার্স্ট লেটার চেক করতে হবে, কারণ কি ফার্স্ট লেটারের মধ্যে কোনো জায়গায় এম আছে কোনো জায়গায় এন আছে, জে থেকে +4 হয়েছে, জে থেকে যদি +4 হয়, জে হলো 10, +4 করলে কি হবে এন হবে, ঠিক আছে, এন হবে, তাহলে অপশান এ হবে না, অপশান সি হবে না, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড লেটারে দেখো দুটো অপশনের মধ্যেই বি অ্যান্ড সি, এই যে দুটো অপশন রয়েছে সেই দুটো অপশনের মধ্যেই সেকেন্ড লেটারে কি রয়েছে জি রয়েছে, জি কি আমরা চেক করব, জি আমরা চেকই করব। থার্ড লেটার কি বলেছে আর, থার্ড লেটার আর, দুটো অপশনের মধ্যে থার্ড লেটার আর আছে, তাহলে আরও চেক করার দরকার নেই। ফোর্থ লেটারে দেখো ওইখানে বি অপশনে রয়েছে এস, ডি অপশনে রয়েছে আর, ফোর্থ অপশনে কি রয়েছে, বি অপশনে রয়েছে এস অ্যান্ড ডি অপশনে রয়েছে আর, শুধু আমরা ফোর্থ লেটার চেক করে আমরা অপশনটা দিয়ে দেবো। ফোর্থ অপশনে কত অ্যাড হওয়া উচিত, +4 হওয়া উচিত, তাহলে এন এর সঙ্গে যদি +4 হয়, এন ছিল, এন এর মধ্যে যদি +4 করি তাহলে কত হয়ে যায় 14 +4 18 হয়ে যায়, বা এন এর সঙ্গে +4 করলে কি হয়ে যায় আর, তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি হবে, আর অপশন বি হবে না, ঠিক আছে। আর দেখো লাস্ট লেটার জেড আছে, জেড আছে, তাহলে আমরা দুটো শুধু চেক করলাম, ফার্স্ট লেটারকে চেক করলাম, বাকি দুটো সমান ছিল, জি আর তার ভ্যালুটা, আর তারপরটা হবে জেড, যেটা হলো কার কোড, এইটার কোড, ক্লিয়ার। নেক্সট দেখো 45 রিলেটেড টু 5 বলেছে, সেম লজিক বলেছে 81 রিলেটেড টু 9, তোমার বলেছে 50 রিলেটেড টু কি হবে সেটা তোমার বের করতে দিয়েছে, ঠিক আছে। দেখ 45 রিলেটেড টু 5, 45 থেকে 5 কি হতে পারে, 45 থেকে 5 হয়েছে,
আমরা জানি 5-এর সঙ্গে যদি 9 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, 45 হচ্ছে। ঠিক আছে, এইটা একটা হতে পারে, 5-এর সঙ্গে 9 মাল্টিপ্লাই হয়েছে, তারপরে তোমার 45 এসেছে। সেভাবে দেখো 81 এসে কোথা থেকে, 9 থেকে, 9 থেকে, 9-এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে, 81 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে, তাহলে 50 এসেছে, 50 রেজাল্টে এসেছে, ঠিক আছে। তাহলে কোন নাম্বারের সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে তোমার 50 আসবে? আমরা অপশানের মধ্যে এরকম কোনো নাম্বারই পাবো না যার সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে 50 আসবে। 9 মাল্টিপ্লাই করার পর কোনো এমন নাম্বার আসা উচিত, তো অড নাম্বার শেষে ইউনিট ডিজিটে থাকতে পারে, ইভেন নাম্বার থাকতে পারে, 50 কোনোভাবে আসবে না, 0 আসবে না লাস্টে, ঠিক আছে। তাহলে এই যে প্যাটার্নটা যে আমরা দেখতে পাচ্ছিলাম চোখের মধ্যে সামনে দেখতে পাচ্ছি, 5-এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করে 40 হয়েছে, 45 হয়েছে, 9-এর সঙ্গে তোমার 9 মাল্টিপ্লাই হয়েছে, 81 হয়েছে, সেটা 50-র ক্ষেত্রে কাজ করছে না। তো 50-র ক্ষেত্রে যদি কাজ না করে তাহলে আমাদের আবার অন্যভাবে ভাবতে হবে। প্রথমে তো এটাই মাথায় আসবে। তাহলে তাহলে দেখো আমরা কিভাবে ভাববো। দেখো আমরা যদি 5 থেকে কি হয়েছে বললো, 5 থেকে হয়েছে 45, ঠিক আছে, 5 থেকে হয়েছে 45। তাহলে দেখো আমরা যদি 5-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করি এইটা 4 প্লাস 5, মানে এর যে ইউনিট ডিজিটের সাম যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার রেজাল্ট কি আসছে, রেজাল্ট কি আসছে এখানে হলো 5 মাল্টিপ্লিকেশন 9, তাহলে হলো 45। মানে আমায় কি করতে হলো, আমি কি করলাম, আমি করলাম হলো এই যে 45 দিয়েছিল, দেখো 45 যেটা দিয়েছিল তাদের ডিজিটগুলো কি করলাম, ডিজিটগুলো কি করলাম, 4 প্লাস করলাম ডিজিটগুলো প্লাস করে যেটা আসলো সেটা হলো 9, তার সঙ্গে আমরা 5 মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক আছে। সেম ওয়েতে দেখো 81, 8 প্লাস 1 করলাম যেটা হলো 9, 9-এর সঙ্গে আমরা কি মাল্টিপ্লিকেশন করলাম, 9 মাল্টিপ্লিকেশন করলাম, যার রেজাল্টটা কি আসলো 9। 9 5 করলাম, দেখো 9 ইন্টু 5 করলাম কত আসলো, লাস্ট ডিজিটকে ধীরে সাম করে মাল্টিপ্লিকেশন করেছি, ঠিক আছে। দেখো 50 থেকে কিভাবে হচ্ছে, 50টা হলো 5 প্লাস 0 তোমার হলো 5, এর সঙ্গে আমরা যদি 10 মাল্টিপ্লিকেশন করি তাহলে আসতে পারে হলো 50। তাহলে অপশান কি হবে, অপশান ডি হবে। এমনিতেও একটা জিনিস দেখতে পারো, 50 থেকে 50-র কোনো কমন এখানে মাল্টিপ্লিকেশন হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি, মাল্টিপ্লিকেশন যদি হয়েছে বুঝতে পারছি, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে 50টা আসতে পারে কিভাবে, 8 থেকে কোনোভাবে 50 আসতে পারে না, 9 থেকে কোনোভাবে 50 আসতে পারে না, 7 থেকে 50 আসতে পারে না, তাহলে কোনটা অপশন হবে, অপশন ডি, যেটা 10 থেকে কি আসছে, 50 আসছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, মীরা হলো ওয়াইফ অফ অর্জুন, কবির ইজ এ সন অফ অর্জুন, অ্যান্ড সিয়া ইজ এ সিস্টার অফ তানভি, এরকম করে আমাকে কিছু দিয়েছে। আর তানভি হলো সিস্টার অফ কবি। এবার হাউ দ্য তানভি রিলেটেড টু মীরা, মীরা ইজ এ ওয়াইফ অফ অর্জুন, মীরাকে ড্র করলাম, মীরা হলো ওয়াইফ তাই জন্য মাইনাস দিলাম, হাজব্যান্ড ওয়াইফ সিম্বলের জন্য আমরা প্লাসকে ইউজ করে থাকি, অর্জুন, অর্জুন হলো প্লাস দিয়ে দেখলাম, ঠিক আছে। কবির ইজ এ সন অফ অর্জুন, কবির ইজ এ সন অফ অর্জুন, কবির হলো সন অফ অর্জুন, তাহলে কবিরের মাথায় প্লাস বসে। সিয়া ইজ এ সিস্টার অফ তানভি, সিয়া হলো তানভির সিস্টার, তানভি আর সিয়ার মধ্যে আমরা কোনো এখনো পর্যন্ত কিছু পাইনি, সিয়ার তানভিকে আমরা সাইডে রাখলাম, পরের স্টেটমেন্টে মুখ করে গেলাম, তানভি ইজ এ সিস্টার অফ কবির, তানভি হলো কে, কবিরের সিস্টার, ঠিক আছে। এই যে তানভি,
সিয়া ইজ এ সিস্টার অফ তানভি, তাহলে সিয়াও কি হবে, তানভীর সিস্টার হবে, বলে দিয়েছে। বলে সিয়া ইজ এ সিস্টার অফ তানভি, তাহলে এই রিলেশনটা এটা দাঁড়ালো। আর আমরা সেম মানে হলো ব্রাদার সিস্টারের মাঝখানে আমরা কোন সিম্বলটা দিয়ে ইন্ডিকেট করছি, আমরা এই সিঙ্গেল ড্যাশটা দিয়ে ইন্ডিকেট করছি, ঠিক আছে। এবার দেখো টি মানে তানভি ইজ রিলেটেড টু মীরা, তানভি মীরার সঙ্গে কি রিলেশন, তানভি হলো যদি এর সন যদি কে হয় মানে হলো অর্জুন যদি কবিরের ফাদার হয়, তাহলে কবিরের বোন যারা আছে তারা হলো অর্জুন আর মীরারই ছেলে মেয়ে, তাহলে হলো মীরার সঙ্গে তানভি রিলেশন কি, মীরার ডটারই হলো কে, তোমার তানভি, তাহলে অপশন কি হবে, অপশন এ। ক্লিয়ার? নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, স্টেটমেন্ট বলে দিয়েছে, তার কিছু কনক্লুশন বলেছে, আমরা এটা দেখেছি স্টেটমেন্ট হলো 100% ট্রু, স্টেটমেন্ট যা বলবে সেটাকে আমার মেনে নিতে হবে, যা ইচ্ছা কিছু বলতে পারে, ঠিক আছে, মেনে নিতে হবে। এখানে কোনো লজিক্যাল মানে যে এটা হয় না বা না হয় সেরকম ধরনের কোনো কিছু ভাবনা চিন্তা নেই, যা বলেছে 100% ট্রু বলেছে। সাম ক্যাট আর ডগ, কিছু ক্যাট যেটা হলো ডগের মধ্যে পড়ছে, ডগকে আমরা এটা দিয়ে ডগ, কিছু ক্যাট আর ডগের মাঝখানে রিলেশন হলো এটা রয়েছে, ঠিক আছে, বলেছে। সাম র্যাবিট আর ক্যাটস, কিছুটা র্যাবিট যারা হলো ক্যাটসের মধ্যে পড়ছে, র্যাবিট এইভাবে ড্র করলাম, র্যাবিট আর ক্যাটের মাঝখানে এই রিলেশন। এবার দেখো বলেছে সাম হর্সেস আর দ্য ডগ, কিছু হর্সেস আছে যারা ডগের মধ্যে পড়ছে, হর্সকে এইচ দিয়ে ইন্ডিকেট করলাম, এই জায়গাটা ওদের মধ্যে কমন আছে। এবার অপশন দেখো বলেছে অ্যাট লিস্ট সাম ডগস আর র্যাবিট, ডগস আর র্যাবিটের মধ্যে তুমি যে ভেন ডায়াগ্রামটা ড্র করেছি আমরা যে ভেন ডায়াগ্রামটা ড্র করেছি, ডগস অ্যান্ড র্যাবিটের মধ্যে কোনো ডিরেক্ট রিলেশন আছে, ডগস অ্যান্ড র্যাবিটের মধ্যে কোনো ডিরেক্ট রিলেশন পাচ্ছি, আমরা ডিরেক্ট রিলেশন পাচ্ছি না, স্টেটমেন্টে এরকম কোনো স্টেটমেন্টই বলেনি যেখানে র্যাবিট আর ডগসের মধ্যে কোনো রিলেশন আছে। প্রবাবিলিটি তো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা প্রবাবিলিটি দেখবো না, আমরা যদি স্টেটমেন্টকে 100% ট্রু মনে করছি সেই অনুসারে ডগস অ্যান্ড র্যাবিটের মধ্যে কোনো ডিরেক্ট রিলেশন নেই, তাহলে অপশান ওয়ানটা হবে না, ঠিক আছে। সাম ক্যাট আর বলেছে কি হর্সেস, কিছু ক্যাট হলো হর্সেস, সেম জিনিসটা দেখো এখানেও তাই করেছে, এখানে কি করেছে ক্যাট অ্যান্ড হর্সেসের মধ্যে রিলেশন দিয়েছে, ক্যাট অ্যান্ড হর্সেসের মধ্যে আমাকে স্টেটমেন্টের মধ্যে কোনো কিছু বলেছে যে ক্যাট অ্যান্ড হর্সের মধ্যে এই রিলেশন রয়েছে না রয়েছে, তাহলে স্টেটমেন্টের মধ্যে যদি কোনো কিছু বলেই না দেয় তাহলে সেই স্টেটমেন্টকে আমরা ড্র করার চেষ্টাও করব, তাহলে সেটা হবে না, তাহলে সাম ক্যাট আর ডগ হর্সেস হবে না, ঠিক আছে, কোনো রিলেশন নেই, দেখতে পাচ্ছি না কোনো ভেন ডায়াগ্রামে, তাহলে এই অপশনটাও হবে না, তাহলে দুটোই কি আছে, দুটো অপশানই কনক্লুশনে 1 অ্যান্ড 2 দুটোই হলো কি ভুল আছে, তাহলে কোন হবে বোথ নাইদার কনক্লুশন 1 নাইদার নট কনক্লুশন 2, দুটো অপশানই কি আছে ভুল আছে, ঠিক আছে। এই হলো আমাদের ক্লাস আজকে শেষ। তোমরা এই ক্লাসটা দেখে ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাজেস্ট করে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হবে, আমাদের লাইভ ক্লাস চলছে, আমাদের ক্লাস হবে অ্যাপের মধ্যে, ইউটিউবের মধ্যে, তোমরা ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর অ্যাপের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে।